ছোটবেলা থেকে বিজ্ঞানের বইতে আমরা ডাইনোসরের কথা পড়েছি। আবার ইতিহাসের সঙ্গে সঙ্গে বারবার আমরা এই ডাইনোসরের সঙ্গে পরিচয় ঘটেছে আমাদের। আবার এই ডাইনোসর কোথা থেকে এসেছে, কি তাদের কাজ ছিল, তারা কি সত্যি একেবারে মুহূর্তের মধ্যে সবাইকে মেরে ফেলতো, মুখ থেকে কি আগুন বেরোতো, এমন অনেক প্রশ্ন আমাদের মনে ঘোরাফেরা করে। আজকে অবশ্যই এমন একটা গল্প আপনাদেরকে বলবো, গল্প নয় বরঞ্চ বলতে পারেন সত্যি ঘটনা, ডাইনোসরের এক জীবাশ্ম আবিষ্কারের ঘটনা। তবে সেই জীবাশ্মের সঙ্গে রবি ঠাকুরের কি সম্পর্ক, অবশ্যই সেটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। বিজ্ঞান এবং ইতিহাসের বইতে এই ডাইনোসরের কথা আমরা বারবার শুনে থাকি। তবে কলকাতা শহরের এমন এক জায়গা রয়েছে যেখানে যদি আপনারা যান, ডাইনোসরের জীবাশ্ম বা ফসিলের সঙ্গে আপনারা পেয়ে যেতে পারেন রবি ঠাকুরের নাম। ভাবতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে। তবে কেন, এর পেছনে কি গল্প রয়েছে, নিশ্চয়ই এটাও আপনাদের জানতে ইচ্ছে করছে। আসলে বিষয়টা অবাক হওয়ার মতো হলেও বিষয়টা কি সেটা জানার পরে হয়তো মনে হতে পারে অতটাও অবাক হওয়ার কিছু নেই। বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের জিওলজি বিভাগের মিউজিয়ামে রয়েছে ভারতের মাটি থেকে পাওয়া প্রথম ডাইনোসরের পূর্ণাঙ্গ কঙ্কাল, যার দৈর্ঘ্য প্রায় 46 ফুট। এবারে এই ডাইনোসরটিকে কোথা থেকে পাওয়া গেছিল, মানে এর কঙ্কালটিকে কোথা থেকে পাওয়া গেছিল, এবারে আপনাদেরকে সেটা বলি। 1958 সাল নাগাদ গোদাবরীর উপত্যকা অঞ্চলের পোচামপল্লী গ্রামের কাছাকাছি এলাকা থেকে পাওয়া গিয়েছিল বেশ কিছু আকারের হাড়গোড়, এবং যে সংখ্যায় পাওয়া গেছিল সেই সংখ্যাটা হচ্ছে প্রায় 300টি। এবারে যখন সেগুলোকে একটার পর একটা জোড়া হচ্ছে, তখন বিজ্ঞানীরা দেখতে পেলেন সেটা খানিকটা একটা পশুর মতো আকার ধারণ করছে, এবং সেই পশুটার আকার যে এতটাই বড় সেটা দেখে তারা চমকে গেলেন। পশুর পায়ের মতো, আবার কোথাও দেখা যাচ্ছে পশুর হাতের একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। এবার এই সমস্ত দেখতে দেখতে সেই সময় সবাই একেবারে অবাক, এবং যারা কাজ করছিলেন, এই খোঁড়াখুড়ির কাজ করে যে সমস্ত শ্রমিকরা কাজ করছিলেন, তারা তখন চেঁচিয়ে উঠে বলেছিলেন যে বারাপা। ব্যাস, সেখান থেকে উঠে এলো বারাপাসরাস এই নামটি। এবারে কেন এটার নামকরণের সঙ্গে রবীন্দ্রনাথ জড়িয়ে আছে সেটাও বলবো। তবে কাজ শেষ হওয়ার পর নাকি কয়েক টন ওজনের সেই ফসিলের টুকরো নিয়ে আসা হয়েছিল কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। এরপরে শুরু হলো দিনরাত সেগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ। এবারে পরীক্ষা নিরীক্ষার কাজ চলাকালীন সেগুলোকে জোড়া দেওয়ার কাজ শুরু হলো, এবং শেষ পর্যন্ত জোড়া দিয়ে যেটা দাঁড়ালো সেটা দেখা গেল একটা ডাইনোসরের রূপ, একটা পূর্ণাঙ্গ রূপ ডাইনোসরের চেহারা দাঁড়িয়ে গেল এই হাড়গোড় গুলোকে জোড়া দেওয়ার পর। আপনাদেরকে ডাইনোসরের জীবাশ্ম সম্পর্কে বলছি, তার সঙ্গে রবি ঠাকুরের নাম কিভাবে জড়িয়ে গেছে সেটা বলছি। কিন্তু এছাড়াও এমন তো অনেক কিছুই ঘটে চলে যেগুলো আমরা সত্যি আমরা জানি না। যেমন এক সময়কার যদি গল্প বলি, একটা সময় ছিল যখন মানুষ অ্যালার্ম ঘড়ির কাজ করত, কিভাবে ঘুম ভাঙানো হতো, কিভাবে অ্যালার্ম দেওয়া হতো। যদি সেইটা সম্পর্কে আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। পুরো ভিডিওটা এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকেও পেয়ে যাবেন। এটা যখনকার কথা বলছি আপনাদের, সেটা হচ্ছে 1961 সালের কথা। এবারে স্বাভাবিকভাবে যখন আমাদের বাংলা থেকে এরকম একটা জিনিস পাওয়া গেছে, আমাদের বাংলায় যখন রয়েছে, তখন একেবারে চারিদিকে এই খবর ছড়িয়ে পড়তে শুরু করলো। আর যে সময় এটা পাওয়া গেছিল সেই সময়, মানে সেই বছর ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ। তখন ঠিক করা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানানো হবে। এই যেটা পাওয়া গেছে এই ডাইনোসরের সঙ্গে বিজ্ঞানীরা রবীন্দ্রনাথ ঠাকুরের পদবি জুড়ে দিলেন। জুড়ে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পদবি আমরা জানি বাংলায় বলি ঠাকুর, কিন্তু ইংলিশে এটাকে কিন্তু বলা হয় টেগর। এই টেগর কথাটিকে নেওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুরের পদবি থেকে। আর তারপরে এই ডাইনোসরের যে কঙ্কালটা পাওয়া গেছিল তার যে নামকরণ করা হলো, বলা ভালো তার যে প্রজাতিটির, তার নাম রাখা হলো বরাপাসরাস টেগরাই। অর্থাৎ কি বললাম, যে টেগরাই নামটা নেওয়া হয়েছিল টেগর থেকে, বরাপাসরাস টেগরাই। এরপরে এই নামেই নাকি চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। তাহলে বোঝা গেল যে কি কারণে এই ডাইনোসরের নামের সঙ্গে রবি ঠাকুরের নাম জড়িয়ে গিয়েছিল। কিন্তু যে বিষয়টা, যে আর কোনো বাঙালি কবির নামে কি প্রাগৈতিহাসিক প্রাণীর নামকরণ করা হয়েছে,
সেটা এবার আপনাদেরকে বলি। 2021 সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের অধ্যাপক কল্যাণ হালদার তিনি সন্ধান পেলেন অস্ট্রিয়া বংশোদ্ভূত অদ্ভুত বৈশিষ্ট্য সম্পন্ন এক প্রাগৈতিহাসিক ঝিনুকের। গবেষণায় কল্যাণবাবুকে সাহায্য করলেন জিওলজি বিভাগের ছাত্র গবেষক অনিকেত মিত্র। ক্যাম্বি উপত্যকায় খুঁজে পাওয়া গিয়েছিল ঝিনুকের জীবাশ্মটি। তা পরীক্ষা করে দেখা যায় যে এটি ঝিনুকের ভিতরের মুক্ত নয়, রয়েছে আরো একটি ঝিনুক, আর সেটি তার সন্তানও নয়, পূর্ণবয়স্ক পুরুষ সঙ্গী। এই অদ্ভুত আচরণের জন্য বিশ্ব উষ্ণায়নই নাকি দায়ী বলে মনে করলেন কল্যাণবাবু। প্রাকৃতিক পদ্ধতির এবং এই পদ্ধতিতে শরীরের বাইরে জনন প্রক্রিয়া কোনোভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছিল উপত্যকায়, আর সেই কারণে ঝিনুকগুলির শরীরে পরিবর্তন আসে। কিন্তু কি নামকরণ করা হলো এই ঝিনুকটির, এটা নিয়ে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। এবারে এই যে ঝিনুকটিকে নিয়ে শুরু হলো গবেষণা করা। এবার স্বাভাবিকভাবেই অস্ট্রিয়ার জীবনানন্দায় কল্যাণবাবু বললেন যে পাঠ্য কবিতার বাইরে যে কবির নাম লেখা পড়া আমরা করে থাকি জীবনানন্দ দাশের নাম অনুসারে, এখানে তার সঙ্গে একটা মেলবন্ধন করা যেতে পারে। কবি জীবনানন্দ দাশ কল্যাণবাবুর সবচেয়ে প্রিয় কবি ছিলেন। কবিতার প্রতি ভালোবাসা থেকেই নামকরণ করলেন তিনি। এবারে প্রিয় কবির যে এই আবিষ্কার, প্রিয় কবি এবং এই আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানের ক্ষেত্রে অমর হয়ে রইলেন জীবনানন্দ দাশ। তার নাম তিনি জুড়ে দিয়েছিলেন এই আবিষ্কারের সঙ্গে। আসলে আমরা বিজ্ঞান বইয়ের পাতাতে এমন অনেক কিছু পড়েছি, বা ডাইনোসরের সম্পর্কে আমরা অনেক সময় অনেক কিছু জেনেছি, তার সঙ্গে আমরা বাস্তবের একটা মেলবন্ধন করার চেষ্টা করি। তবে আপনারা যদি কলকাতার জাদুঘরে যান, সেখানে গেলেও কিন্তু আপনারা এরকম অনেক কিছু দেখতে পাবেন, যা সত্যি আমাদের অনেক ক্ষেত্রে গল্পটাকে যেন একেবারে অন্যদিকে নিয়ে চলে যায়। এরকম অনেক গল্প জড়িয়ে রয়েছে। এবারে আপনাদেরকে যেটা বলছিলাম যে এই যে ডাইনোসর, এই ডাইনোসরের জীবাশ্ম যদি আপনারা দেখতে চান, অবশ্যই আপনারা কিন্তু কলকাতার আমাদের যে জানি পার্ক স্ট্রিটের খুবই কাছে জাদুঘর রয়েছে, ইন্ডিয়ান মিউজিয়াম, সেখানে গিয়েও কিন্তু আপনারা এরকম জীবাশ্ম দেখতে পারেন, আপনারা এরকম ডাইনোসরের কঙ্কাল দেখতে পারেন। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের যে জিওলজি বিভাগে রাখা এই যে পার্টিকুলার যেটার কথা বলছি, এই কঙ্কালটা, সেটা কিন্তু সত্যি একেবারে অবাক করার মতো। কারণ সেই সময় দাঁড়িয়ে, যে সময়টা আবিষ্কার হয়েছিল, তখনও কিন্তু ভাবা হয়নি যে এত মারাত্মক একটা কিছু আবিষ্কার হতে চলেছে। কিন্তু এমন একটি আবিষ্কার সবাইকে একেবারে তাক লাগিয়ে দিয়েছিল। অবশ্যই কেমন লাগলো জানাতে পারেন, কমেন্ট সেকশনে জানান। এছাড়াও আরো এরকম অন্যান্য কন্টেন্টের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।